বাংলাদেশ বৈচিত্র্যময় ভূদৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দীর্ঘ ইতিহাসের দেশ। ব্যস্ত শহর থেকে শুরু করে শান্ত গ্রাম অঞ্চল, এই ভূমির সৌন্দর্য মেনে নিতেই হবে। কিন্তু ভূপৃষ্ঠের নিচে এমন কিছু জায়গা রয়েছে যেখানে একটি অন্ধকার দিক রয়েছে, এমন জায়গা যেখানে বাতাস ভারী বোধ করে, যেখানে ছায়াগুলি নিজেরাই চলে যায় এবং যেখানে অতীতের ফিসফিসানি ম্লান হতে অস্বীকার করে। এই জায়গাগুলির মধ্যে রয়েছে পানাম শহর এবং বাংলাদেশের ঘন প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল। উভয় তাদের ভয়ঙ্কর পরিবেশ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জর্জরিত করে আসা অদ্ভুত ঘটনার জন্য পরিচিত। পানাম শহর এক সময়ের সমৃদ্ধ শহর, যেখানে বিশাল স্থাপত্য এবং ব্যস্ত রাস্তা রয়েছে, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগের কাছে পরিত্যক্ত এবং ভুলে গেছে। যারা দাবি করে যে তারা এখনো সেখানে থাকা অস্থির ঘটনাগুলি অনুভব করছে। ঘন বন এবং রুক্ষ ভূখণ্ডের জন্য পরিচিত পাহাড়ি অঞ্চলগুলি এক ভিন্ন ধরনের রহস্য ধারণ করে বলে মনে করা হয়। এই প্রত্যন্ত অঞ্চলগুলি প্রায় কুয়াশায় ঢাকা থাকে, যা সেখানকার মানুষের জন্য চলাচল করা কঠিন করে তোলে এবং রাত নামলে সেখান থেকে পালানো আরো কঠিন হয়ে ওঠে। স্থানীয়রা সন্ধ্যার পর এই জায়গাগুলি এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে যে এখানে আত্মারা বাস করে এবং তাদের গভীরে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনাগুলি তার মূল কারণ। বছরের পর বছর ধরে অনেকেই তাদের ভয়াবহ শব্দ, অদ্ভুত ছায়া এবং অবর্ণনীয় অন্ধকারের বিবরণ শেয়ার করেছে। কেউ কেউ রাতে তাদের অনুসরণকারী পদচিহ্নের কথাও বলেছেন। আবার কেউ কেউ গাছের ফাঁকে লুকিয়ে থাকা প্রাণীদের কথা বলেন এবং অনেকেই হাড় কাঁপানো ঠান্ডার কথা বলেন, যা বাতাসকে ভরে দেয়, যা হঠাৎ করেই দেখা যায় এবং অনুভব করা যায়। পানাম শহরে রাত নেমে এলে পরিবেশ বদলে যায়। প্রাচীন শহরটি যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা এক অস্থির শান্ত পরিবেশ বিরাজ করে। যারা সূর্যাস্তের পরে ভ্রমণ করেছেন তারা এর বর্ণনা করেছেন যে হঠাৎ করে মাটি থেকে এক ধরনের ঠান্ডা অনুভূতি আসে। এই অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি স্থায়ী হয়ে থাকে, যা এক অস্বস্তিকর অনুভূতিতে পরিণত হয়। স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে যে রাস্তায় পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যা হাঁটার সময় তাদের অনুসরণ করছে। তবুও যখন তারা ঘুরে দাঁড়ায় তখন কাউকে আর দেখা যায় না। এক সময়ের প্রাণবন্ত এই জায়গাগুলো এখন খালি মনে হয়, কিন্তু এমন ভাবে পায়ের শব্দ শোনা যায় যেন তা অতীতকে ভুলে যেতে দেয় না। পায়ের শব্দ ছাড়াও প্রায় দরজা পেরিয়ে ছায়ার চলাচল বা অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। অনেকেই ভাঙা জানালায় দাঁড়িয়ে থাকা মূর্তিগুলি দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। কেবল যখন তারা কাছে আসে তখন ঘরগুলি খালি থাকে, ছায়াগুলি নিজস্ব একটি জীবন বলে মনে হয় এবং নাগালের বাইরে চলে যায়, কিন্তু কখনোই নিজেকে পুরোপুরি প্রকাশ করে না। অদ্ভুত শব্দ একটি সাধারণ ঘটনা। কোথার থেকে আসা ফিসফিসানি, কাঠের দেয়ালে ধাক্কা এবং দূর থেকে আসা শব্দ, এই শব্দগুলি অস্থির করে তোলে এবং অনেকের কাছে মনে হয় যেন শহরটি তার অতীতের প্রতিধ্বনি নিয়ে জীবন্ত, যা স্বাগত জানানোর মতো নয়। পানাম শহরের সেই ইতিহাস থেকে দূরে সরে আসলে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলি তাদের ঘন বন এবং দুর্গম ভূখণ্ডের জন্য পরিচিত। বেশিরভাগের কাছে আনডিসকভার্ড থাকে এই বনগুলির অজানা রহস্য। তবে এই বনের মধ্যে যা ঘটে তার গল্পগুলি সবচেয়ে সাহসী ব্যক্তিকেও দূরে রাখার জন্য যথেষ্ট, বিশেষ করে রাতে। বনগুলি ঘন, বড় বড় গাছে ভরা এবং এলাকাটি যে নীরবতায় ঢেকে রেখেছে তা শান্তিপূর্ণ এবং বিরক্তিকর। যারা অন্ধকারের পর এই পাহাড়গুলিতে প্রবেশ করেছে তারা প্রায় তাদের অনুসরণ করা পায়ের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে, কিন্তু যখন তারা থামে এবং তাকায় তখন কাউকে পায় না। কেউ কেউ এমনকি গাছের মধ্যে ছায়াময় মূর্তিগুলি চলাফেরা করতে দেখেছে।
বলে দাবি করেছে, যে মূর্তিগুলির কাছে গেলে অদৃশ্য হয়ে যায়, কেবল নীরবতা ছাড়া আর কিছুই থাকে না। বনের অন্ধকারে দেখা অদ্ভুত প্রাণীদের আরো গল্প রয়েছে। কেউ কেউ বিশ্বাস করে যে এই প্রাণীগুলি হারিয়ে যাওয়া প্রাণীদের আত্মা, আবার কেউ কেউ মনে করে যে এর রহস্য আরো ভয়ঙ্কর কিছু। এমন কিছু লোকের খবর রয়েছে যারা রাতে বনে প্রবেশ করেছিল এবং আর কখনো ফিরে আসে নাই। কেউ কেউ বলে যে বন নিজেই জীবন্ত এবং এটি তাদের ডাকে, যারা এমন কিছু সন্ধানে খুব বেশি দূরে ঘুরে বেড়ায় যা তাদের কখনোই খুঁজে পাওয়া উচিত নয়। আমি পানাম শহরের কাছে থাকি এবং আমি নিজেও এটা অনুভব করেছি। সেই ঠান্ডা অন্য কোনো সাধারণ ঠান্ডার মতো নয়, এটা গভীর এবং অস্থির। মাঝে মাঝে রাতে আমি পুরনো ভবনগুলির পাশ দিয়ে হেঁটে যাই আর বাতাস ভারী হয়ে ওঠে, যেন কেউ দেখছে। পায়ের শব্দ আমার মাথায় থাকে না, এগুলো বাস্তব। আমিও সেগুলো শুনেছি। তারা তোমাকে অনুসরণ করে আর যখন তুমি ঘুরে দাঁড়াও তখন তুমি একা। এটা এত ঘন ঘন ঘটে যে তুমি এটাকে উপেক্ষা করতে পারবা না। এটা ব্যাখ্যা করা কঠিন, কিন্তু তোমার মনে হয় তুমি একা নও, যদিও সেখানে তুমি ছাড়া আর কেউ উপস্থিত নেই। লোকাল ভয়েস 2। আমার পরিবার আমাকে বনগুলোর সম্পর্কে সাবধান করে। আমরা গল্পে শুনেছি যে বনগুলো রাতে যাওয়ার জায়গা নয়। যারা খুব বেশি দূরে যায় তাদের কেউই আর ফিরে আসে না। আমার দাদু আমাকে বলেছে যে তিনি একবার তার পিছনে পায়ের শব্দ শুনেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তার পিছনে কেউ আছে, কিন্তু যখন তিনি বাধা দিয়েছিলেন তখন কেউই ছিল না। এটি আপনাকে এমন অনুভূতি দেয় যে আপনি একা নন, আপনার সাথে আরো কেউ আছে। লোকাল ভয়েস 3। আমার কাকা একবার বনে গিয়েছিলেন। তিনি আর তার বন্ধুরা দিনের বেলায় সেখানে হার্বস গ্যাদার করতে গিয়েছিলেন, কিন্তু সেই রাতে তিনি আর ফিরে আসেননি। যখন তারা তাকে খুঁজে পান তখন তিনি ঠিক ছিলেন না। তিনি বারবার পায়ের শব্দ শোনার কথা বলেছিলেন, কিন্তু যখন তিনি চারপাশে তাকালেন তখন কেউ ছিল না। তিনি বললেন যে তিনি গাছের মধ্যে ছায়া নড়াচড়া করতে দেখেছেন, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। তিনি পরিবর্তিত মানুষ হয়ে ফিরে এসেছিলেন। এরপর থেকে তিনি আর কখনো বনে ফিরে যাননি। শেষবার যখন তিনি এটি সম্পর্কে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি এমন কিছু দেখেছেন, এমন কিছু যা মানুষ ছিল না। এরপর তিনি আর কখনো এটি সম্পর্কে কথা বলতে চাননি। পানাম শহর এবং বাংলাদেশের পাহাড়ি এলাকা উভয় রহস্য এবং ভয়ের জায়গা। আপনার পিছু নেওয়া পদচিহ্ন, ছায়া এবং অন্ধকারে লুকিয়ে থাকা অদ্ভুত প্রাণী, এই সবই এই জায়গার অস্বাভাবিক পরিবেশ তৈরিতে অবদান রাখে। শেষ পর্যন্ত এই জায়গাগুলিতে সাবধানতার সাথে যাওয়াই ভালো, কারণ পানাম শহর এবং পাহাড়ি বনের অন্ধকারে এমন কিছু জিনিস রয়েছে যা অজানা রয়ে গেছে, এবং হয়তো কিছু জিনিস অজানা রেখে যাওয়াই ভালো।